মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি। শিকলবন্দি অবস্থায় নিলয় শিকদারকে আমরা উদ্ধার করেছি এবং সাথে মূল যে হোতা আছে সেই আটককারী তা আমাদের অভিযান চালিয়ে আমরা তিনজন সেই চক্রের মূল হোতা সহ তিনজনকে আমরা আটক করেছি। তো আসলে মাদক বাংলাদেশে মানব পাচার এটা আমরা ফ্রিকোয়েন্টলি দেখতে পাচ্ছি বিভিন্নভাবে দেশে বিদেশে ভুল এজেন্ট বা সঠিক মাধ্যমে না যাওয়ার কারণে বিভিন্নভাবে আমাদের আমজনতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের গ্রামে অশিক্ষিত বিভিন্ন লোকজন আছে, তারা ঠিক উপায়ে না গিয়ে সঠিক মাধ্যমে না গিয়ে তারা প্রতারণার চক্করে পড়ছে এবং প্রতারকদের তারা বিভিন্নভাবে আর্থিক, মানসিক, শারীরিক জীবন নাশের হুমকি ঘটছে। এটা আমরা কিন্তু বিভিন্ন মিডিয়াতে ইতিমধ্যে আমরা দেখেছি, আপনারা সবাই জানেন, এবং আমরা এই সংক্রান্ত অনেক অ্যাচিভমেন্ট আমরা করেছি। আজকে যেটা আমাদের মূল উপাত্ত বিষয় হচ্ছে বিদেশে টাকা বা বিদেশে পাঠানোর, অর্থাৎ সেটা আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে একজনকে টার্গেট করা হয় এবং তার নাম হচ্ছে নিলয় শিকদার। কিন্তু সেই টার্গেট প্রথমে তার কাছে পাসপোর্ট এবং বিভিন্ন ছলচাতুরি করে প্রথমে 5 লক্ষ টাকা নেওয়া হয়। তার পরবর্তীতে নতুন আর এক ধরনের তাদের পায়তারা শুরু হয়, সেখানে তাকে আটক করা হয় এবং আটকের পরে মুক্তিপণ দাবি করা হয়। তো এখানে আটকের যে বিষয়টা রয়েছে, আটকের ভিন্নতা রয়েছে। আমরা যেভাবে বাড়িতে কেউ পোষা প্রাণী রাখি, পোষা প্রাণীকেও ওইভাবে রাখিনি, এই ধরনের এই ভিকটিমকে রাখা হয়েছিল। আপনারা ভিডিও চিত্রে সেটা দেখতে পাবেন। সেখানে 2 পায়ে শেকল বন্দি করে তাকে গ্রিলে আটকে রাখা হয়েছিল এবং তাকে অর্ধাহারে রাখা হয়েছিল। ঠিকমতো তাকে খাদ্য সরবরাহ করা হয়নি এবং বিভিন্নভাবে বিভিন্ন সময় তাকে মানসিক, শারীরিক নির্যাতন করা হয়েছে, মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। ইভেন তার পরিবারে তাকে জীবিত ফেরত পেতে হলে তাকে টাকা দিতে হবে, এই মর্মে প্রথমে যেমন 5 লক্ষ টাকা নিয়েছিল তার পাসপোর্ট এবং বিভিন্ন যুক্তি প্রদর্শন করে, পরবর্তীতে বিকাশের মাধ্যমে আরও 4,51,000 টাকা দফায় দফায় তার কাছে নেওয়া হয়। তারপরও তারা ক্ষান্ত হয়নি। তারপরে আরও নতুনভাবে আরও 5 লক্ষ টাকা দাবি করে, কিন্তু কোনোভাবেই যখন সেই অসহায় পরিবারের সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না, তখনই আমাদের কাছে এই ধরনের অনুরোধ আসে এবং আমরা রিকুইজিশনের আলোকে একটা জিডি মূলে আমরা আমাদের অত্যাধুনিক প্রযুক্তি এবং চৌকস আভিযানিক দলের নেতৃত্বে আমরা বিভিন্ন আমাদের টেকনোলজিক্যাল সাপোর্ট নিয়ে আমরা তাকে লোকেট করতে সক্ষম হই এবং অত্যন্ত আমরা প্রুডেন্টলি আমরা তাকে ঘিরে ফেলি এবং গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তারের অবস্থাতেই আপনারা দেখতে পাবেন বা পাচ্ছেন যে তার 2 পা শেকলে আবদ্ধ এবং সাথে আপনার তাকে গ্রিলের সাথে বাঁধা আছে। তো আমি এখানে বলতে চাই যে মানবতার যে অবক্ষয়, নৈতিকতার যে অধপতন, একটা মানুষকে একটা প্রাণীর চেয়েও নিকৃষ্টভাবে ট্রিট করা এবং সেই মানুষের মৌলিক অধিকার হরণ করা এবং সাথে সাথে তার ন্যূনতম তাকে খাদ্য প্রদান সরবরাহ না করা, তার উপর অমানবিক নির্যাতন করা, এটা আসলে আমাদের অত্যন্ত বেদনাদায়ক একটা উপলব্ধি। এর মাধ্যমে আমরা আমাদের দেশের আমজনতাকে আমরা একটা মেসেজ দিতে চাই, শুধুমাত্র এটা প্রেস বিজ্ঞপ্তিই নয়, সেটা হচ্ছে বিদেশে অবশ্যই যেতে হবে। ম্যান পাওয়ার এক্সপোর্ট আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জাতীয় অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের ক্ষেত্র, কিন্তু সঠিক মাধ্যমে না গিয়ে এই ধরনের যাচাই বাছাই ছাড়া অনেক ক্রিমিনালের এবং প্রতারক চক্রের পাল্লায় পড়ে অনেকে জীবন নাশ পর্যন্ত ঘটছে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা অত্যন্ত বেদনাদায়ক। অতএব এটা একটা সচেতনতামূলক আমাদের একটা প্রেস ব্রিফিং। আপনারা নিশ্চয়ই জানেন র্যাব 10 ইতিমধ্যে 1 মাসেরও কম সময়ে আমরা 11টি অস্ত্র উদ্ধার করেছি। তার মধ্যে আপনার স্টেন গানের মতো বড় সফিস্টিকেটেড গানও রয়েছে এবং আমি আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, এর মধ্যে বিদেশি পিস্তল ছিল 4টা, বিদেশি রাইফেল ছিল 2টা
দেশি শুটার গান 3টা এবং বিদেশি এসএমজি 1টা। তো আসলে আমরা বদ্ধপরিকর দেশের আইন শৃঙ্খলা সমুন্নত রাখার জন্য এবং পিসফুল ট্র্যাঙ্কুয়েল রাখার জন্য। এই ট্র্যাঙ্কুইলিটি রাখা শুধুমাত্র আমাদেরই কাজ নয়, সমাজের সকল স্তরের সহযোগিতা প্রয়োজন। আমরা আপনাদেরও সহযোগিতা কামনা করি। আর আপনারা ইতিমধ্যে অবগত আছেন, বাংলাদেশে যে ইয়াবা কারখানা প্রথম আবিষ্কার এই র‍্যাব 10 থেকেই হয়েছে। আমরা সেটা সরাসরি আমরা we have traced out the Yaba factory. It's being manufactured in Bangladesh, and earlier we know that where the origin. আমরা সকলেই জানি আমাদের বর্ডারের পাশে এটা তৈরি হতো, এটা বাংলাদেশে হচ্ছে। এই বিষয়ে আমাদের অপারেশন অটুট রয়েছে এবং আমরা প্রত্যেকটা অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। এই চক্রের মূল পেশা আসলে আমরা পিসিপিআর আমরা স্টাডি করেছি। আমরা আইনগতভাবে তাদের কোনো ডকুমেন্ট আমরা পাইনি। আমি বাড়িটা বলছি, এটা ফরিদপুর শহর থেকে আমরা উদ্ধার করেছি তাদেরকে, চর কমলাপুর অঞ্চল থেকে, একটা আবাসিক বাড়ি থেকে। অ্যাকচুয়ালি এটার জিডি হয়েছিল ঝালকাঠি জেলাতে এবং সেই জিডির আলোকে আমরা তাদেরকে ট্রেস করতে পেরেছি হচ্ছে ফরিদপুরে এবং সেইখান থেকে আমরা অভিযান পরিচালনা করে তাকে উদ্ধার করেছি এবং বাকিদেরকে আমরা গ্রেফতার করেছি। তো এখন তাদের পিসিপিআর একটু আগে বললাম, আমরা আইনগতভাবে পিসিপিআর কোনো ডকুমেন্টারি কিছু পাইনি তাদের বিরুদ্ধে। আর আমি আমার প্রথমেই বলেছি যে বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে প্রতারণাটা হয়েছে এবং পরবর্তীতে সেটা মুক্তিপণ সাপেক্ষে একের পর এক তারা আর্থিক দাবি করছিল।